আর একটা অঙ্ক এসেছি, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। কোণ বিওসি সমান 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত? এটা বের করতে বলেছে। তাহলে আমি একটা এবিসি ত্রিভুজ একটা পরিবৃত্ত অঙ্কন করছি। ত্রিভুজ আমরা জানি পরিবৃত্ত হচ্ছে, পরিবৃত্তের ক্ষেত্রে ত্রিভুজটা বৃত্তের ভেতরে, বৃত্ত হচ্ছে বাইরে থাকে পরিবৃত্ত, আর যদি অন্তর্বৃত্ত তখন হচ্ছে ত্রিভুজের ভেতরে হতো। এবার বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, বিসি জ্যা ওটা হচ্ছে যে কেন্দ্রবিন্দু, ছবির নাম। তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও পরিবৃত্তের কেন্দ্র। আচ্ছা, এ এবং বিসি জ্যা, এটা হচ্ছে এক পাশে, বিসি জ্যাটা হচ্ছে আরেক পাশে, মানে বিপরীত পার্শ্বে, কেন্দ্রের বিপরীত পার্শ্বের জন্য অবস্থিত। বিওসি সমান 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে যে 120 ডিগ্রি হলে এই বিএসি মানে এই কোণটা কত ডিগ্রি হবে? ঠিক আছে। আচ্ছা, ছবিতে কি পাচ্ছি আমরা? ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ বিপিসি, ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ বিপিসি, বৃত্তচাপটা বিপিসি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের কোণটা হচ্ছে কোণ বিওসি এবং পরিদৃষ্ট কোণ বিএসি। এটা তো পরিদৃষ্ট কোণটা, তাহলে কেন্দ্রস্থ কোণ এটা, আর পরিদৃষ্ট কোণ হচ্ছে যে বিএসি। ঠিক আছে, তাহলে এটা পেয়েছি, বা পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ যা কিছু বলতে পারি আমরা। তাহলে আমরা যদি কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে পরিদৃষ্ট কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কোণ বিএসি সমান